আমি থাকি বগুড়ায়, আপনি থাকেন গাইবান্ধায়। এই বগুড়া থেকে গাইবান্ধা কথা বলার জন্য আমার বাড়িতে যেতে হয় না, আমাকে আপনার বাড়িতে আসতে হয় না। মাত্র 7 থেকে 9টা ডিজিটের সংখ্যা চাপ দেওয়ার সঙ্গে তোমার আমার কথা হয় না? 01735 70 32 56 এই নাম্বারটা আপনার মোবাইলে, এই নাম্বারটা আপনার মোবাইলে তোলার সঙ্গে সঙ্গে আমি যতই দূরে থাকি না কেন, শুধু দেশ না, এই পৃথিবীর মধ্যে যে প্রান্তেই থাকি না কেন, কত সুন্দর করে কথা হয়। আল্লাহ কয়, বান্দা বিবেককে একটা বার ধাক্কা দে, বিবেককে একটা বার প্রশ্ন কর, বান্দারে আমি তো হাজার 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 কিলোমিটার দূরে আমি তোমার থেকে আসি বান্দা। এই 1000 কিলোমিটার দূরে তুমি বান্দা যদি আমার সঙ্গে কথা বলতে চাও, মাত্র 5টা ডিজিট সংখ্যা তুমি চালু করে দাও। এই 5টা ডিজিট তোমার চালু করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার সঙ্গে সরাসরি কথা বলি। সুবহানাল্লাহ। 5টা ডিজিট 24434। ফজরে 2 রাকাত সালাত পড়বেন, জোহর আসরে 4 রাকাত করে পড়বেন, মাগরিবের 3 রাকাত পড়বেন, ইশার 4 রাকাত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়তে পারেন, আল্লাহর কসম আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আজকে চোখের সামনে মানুষগুলো মারা যায়, আজকে চোখের সামনে মানুষগুলো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। আমার এখনো ঘুম ভাঙে না, আমি এখনো 5 ওয়াক্ত নামাজে আসতে পারি না, আমি এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমি মসজিদে আসি না, বাড়িতেও নামাজ পড়ি না, আমি নামাজে শুধু শুক্রবারের শুক্রমুন্সি। আছে না নাই? আপনাদের পায়ে দুটো হাত দিয়ে বলি, ভাইজান, খুব হৃদয় বিদারক ঘটনা, এগুলো করুণ ঘটনা, কষ্টের ঘটনা। এত বড় মসজিদে মাত্র 8 থেকে 10 জন মানুষ যদি নামাজি হয়, তাহলে এটা কেমন বিষয় হয়ে যায়। আপনাদের করজোরে অনুরোধ করব, আরে ভাই, আপনার আমার এত ব্যস্ততা কেন? ব্যস্ততা ফুরাবে যখন, মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ হবে যখন, ব্যস্ততা ফুরাবে তখন। এজন্য আমি বলতে চাই, অন্তত পক্ষে ঈশার নামাজ আর ফজরের নামাজটা অন্তত পক্ষে মসজিদে আসা যায়, কারণ এই 2 নামাজের সময় আমার মনে হয় মানুষের কাজ থাকে নাকি? কাজ থাকে এই 2 সময়? ঈশার ফজরে কি কাজ থাকে? এই 2 সময় একটু মসজিদে আসেন, আল্লাহ খুশি হবে, আল্লাহর সঙ্গে একটু কথা বলেন। সূরা ফাতিহাটা হচ্ছে একটা টেলিফোন, সূরা ফাতিহা একটা টেলিফোন। প্রথমে আল্লাহ কথা বলে, তারপরে বান্দা কথা বলে, তারপরে আবারও আল্লাহ কথা বলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে বান্দা, আমার তো সব প্রশংসা তুমি করলা, আমি দয়াময়, আমি করুণাময়, এটাও জানলা, আমি কিয়ামতের দিনের মালিক, আমি কিয়ামতের দিন মানুষকে থেতলা করে দিব, মানুষকে সাইজ করব, পিটাইয়ে ভর্তা বানাবো, এটা তুমি সব জানলা। বান্দা, এত কিছু জানার পরে তোমার যে ইবাদত করতে হবে, এটা তুমি কেমনে ভুলে যাও? সূরা ফাতিহাটাকে 2টা ভাগ করা হয়েছে, একটা আল্লাহর কথা, একটা বান্দার কথা। আল্লাহর কথাগুলো বলার পরে বান্দা যখন কথা বলে, আল্লাহ কয়, বান্দা, তোমরা পরস্পরের মধ্যে যেরকম করে টেলিফোনে কথা বলো, আমি আল্লাহ তুমি বান্দার সঙ্গে নামাজের মাধ্যমে কথা বলি। বলেন সুবহানাল্লাহ। নামাজের সঙ্গে আল্লাহ কথা বলে। জানেন, আল্লাহ পাক বলছে, আমি বান্দার সবচেয়ে কাছে হই যখন বান্দা সিজদায় যায়, যখন বান্দা সিজদায় যায়, যখন আমি আল্লাহ বান্দার অতি নিকটে চলে যাই। এজন্য সিজদায় গিয়ে অঝর নয়নে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন আর আল্লাহকে ডাকবেন। আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে, কারণ আল্লাহর ওয়াদা হচ্ছে, আমি বান্দার খুব কাছে যাই তখন বান্দা সিজদায় পড়ে যায়। যখন সিজদায় পড়েন, আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনার ডাক সাড়া দিবে, আল্লাহ আপনার কথা শুনবে, 100% শুনবে, অবশ্যই শুনবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা পড়ছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, আমরা তোমার কাছে সাহায্য চাই, কিন্তু এই কথা বোঝার মতো আমাদের ক্ষমতা নাই। আমরা তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই, এই কথাটা বোঝার আমাদের কোনো ক্ষমতা নাই। তাহলে বোঝার জন্য একটু সামনের দিকে এগিয়ে যাই বন্ধুরে। আল্লাহকে বুঝবেন কিভাবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, আল্লাহর ইবাদতের মধ্যে আমরা সকলেই মনে করি শুধু নামাজ, শুধু আল্লাহর ইবাদত মানে শুধু নামাজ। দেখেন, আপনি যখন ঘুম থেকে জাগ্রত হয়ে প্রথমেই ঘুম থেকে জেগে আপনি ঘুমের দোয়াটা পড়বেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরেই আমরা বাথরুমে যাই, বাম পাটা দিয়া দোয়াটা করে আমরা যে পায়খানা করব, প্রস্রাব করব, পায়খানা প্রস্রাবটাও আমার ইবাদতের মধ্যে, সওয়াবের মধ্যে পূর্ণ হবে। তখন বাম পা দিয়ে ঢুকবো, যখন দোয়া করবো, যখন আপনি বাম পা দিয়ে ঢুকবেন না, ডান পা দিয়ে ঢুকবেন, দোয়া পড়বেন না,
ওই প্রস্রাব পায়খানা আপনার আল্লাহর কাছে ইবাদত হিসাবে কবুল হবে না। কিন্তু যখনই দোয়া পড়ে নিয়ম মাফিক যখন প্রস্রাব পায়খানা করবেন, এই প্রস্রাব পায়খানাটুকু আল্লাহর দরবারে তোমার ইবাদত হিসাবে কবুল হয়ে যাবে। অনেক ভাই আছে ঘুমাতে যায়, ঘুমানোর দোয়াটাও পড়ে না। সুন্দর করে ওযু করে ঘুমানোর দোয়াটা করে ঘুমাবেন, সারা রাত আপনি ঘুম পারবেন। আল্লাহর ফেরেশতাগুলো সারা রাত আপনার আমলনামায় সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। সওয়াব লিখতে থাকবে। আপনি ওযু করে পবিত্র হয়ে দোয়া করে যখন ঘুমিয়ে পড়বেন, সারা রাত শান্তি প্রশান্তির ঘুম আপনি পারবেন। কিন্তু আল্লাহর ফেরেশতাগুলো আপনার আমলনামায় সওয়াব লিখতে থাকবে। আল্লাহু আকবার। ওযু করতে কয় ঘন্টা লাগবে? 1 মিনিট লাগবে ওযু করতে, দোয়া পড়তে লাগবে 15 থেকে 10 থেকে 15 সেকেন্ড। এইটুকু সময় যদি আপনি সুন্দর করে পড়ে যদি ঘুমাতে পারেন, আল্লাহর কসম করে বলি, নবীর ভাষায় অবশ্যই আপনার ঘুমটা আল্লাহর ইবাদত হিসাবে কবুল হবে। সম্মানিত ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শোনেন। ঈমান কিন্তু তরি তরকারির মতো, অন্য দ্রব্যের মতো কিনে পাওয়া যায় না। ঈমান কিন্তু অর্জন করতে হয়। ঈমানটা বড় দামি। এই ঈমান নামক দৌলত যার আসে, সেই হচ্ছে প্রকৃত মুসলমান। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বললেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি আল্লাহর ঘোষণা হলো, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ঈমানদার যারা, এই ঈমানদার মানুষগুলো ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহা, নেক কাজ করে, ভালো কাজ করে, নেক কাজ করে, ভালো কাজ করে, ঈমান এনে ভালো কাজ করে, ঈমান আনার পরে ভালো কাজ করার কারণে আমি আল্লাহ কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ ওই মানুষগুলো জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেই। ঈমান এনে সৎ আমল করে জীবন যদি সুন্দর করে পরিচালনা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, ঈমান এনে সৎ কর্মগুলো করে জীবন পরিচালনা করতে পারলে আমি আল্লাহ তোমার ঠিকানাটা জান্নাতুল ফিরদাউস করে দেই। বলেন সুবহানাল্লাহ।